তো হ্যালো এভরিওয়ান, আমি নার্গিস ফ্রি টাউন ওয়েস্ট আফ্রিকা থেকে। তোমরা তো জানোই, তো আমি সকাল সকাল আমার ডেলি ব্লগ চ্যানেল 30 ডেজের আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি। তো আজকে হচ্ছে ডে 1, তো আমি শুরু করে দিয়েছি। আজকে সকালের আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা, সারা রাত এত ঠান্ডা লেগেছে, পুরো মনে হচ্ছে আমরা কাশ্মীরে চলে গেছিলাম। বাট সকালে উঠে দেখলাম না, আমি আফ্রিকাতেই পড়ে আছি। তো চলো, এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, এবার ফ্রেশ ট্রেশ। তো সকালটা তো শুরু হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি। তো সকাল থেকে তোমাদেরকে এখানে একটা প্রবলেম হিসাবে তোমাদের একটা প্রবলেম শেয়ার করব। এখন বাজে কটা? 8:25। আর আমার কাজের মেয়ে, মানে আমার হাউস হেল্পের আসার টাইম 8টা। উনি এখন পর্যন্ত আসেন। এটাই হয় এখানে, মানে তুমি পেয়ে যাবে কাজ করার জন্য, তুমি অনেককেই পেয়ে যাবে, বাট ঠিক টাইমে আসবে না, আর তোমার কাজটা ঠিক হবে না। তো এখনও আসেনি। আর তোমাদেরকে তো শেয়ার করিয়েছিলাম আমার 2 ডজন ডাব নিয়ে এসেছিলো, তো ওই ডাব এখন শেষ হয়ে গেছে। তো আজকে সকালে আমি কি খাবো এখন, তাই একটু গরম জল করব। চলো। Today I'm late. Why you late? So, make fire. Where? The door is soak. Outside the wood is soak. So that's why it takes too much time before it gets. তো গাইস, আমি ভুলেই গেছিলাম যে আমি একটা চ্যালেঞ্জ নেমে গেছি, ডেইলি একটা করে ব্লগ পোস্ট করব 30 ডেজের। তো এখন আমি রান্না করব। অলরেডি ও রান্না করতে লেগে গেছে। ও আজকে কী কী রান্না করেছে তো ওর কাছে জেনে নাও, আর আমি কি করব সেটা একটু পরে বলছি। টুডে হোয়াট ইউ কুকিং? Dal and rice. ডাল আর রাইস ও বানিয়েছে, আর আমি বানাবো আজকে চিংড়ি দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি, জানি না নামটা ভুলে গেছি। ইউটিউবে দেখলাম, আমি তো ইউটিউব থেকে শিখি আর চ্যাটজিপিটি থেকে শিখি। তো চলো শুরু করি রান্নাটা। আর ফার্স্ট টাইম বানাবো, কেমন হয় তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো আমি চলে এসেছি রান্না করতে। এখন ফার্স্টে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলু শুকিয়ে যাচ্ছে কেন, কি ব্যাপার? ফার্স্টে আমি এই যে আলুটা ভেজে নিচ্ছি, তারপর আমি ঝিঙেটা হালকা করে ভাজবো, লাস্টে আমি মাছটা ভাজবো। আমি জানি না রেসিপিটা ঠিক করে, আমি জাস্ট ইউটিউব থেকে বানাচ্ছি। যদি খেতে সুন্দর হয় তাহলে একদিন আমি রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে। সো গাইস, আমার স্নান টান করা হয়ে গেছে, আর তোমাদেরকে আমি বলেছিলাম যে রেসিপিটা যেমনই লাগুক আমি তোমাদেরকে বলবো। এত সুন্দর, এত সুস্বাদু হয়েছে, কি বলবো। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, মানে খুব সুন্দর হয়েছে। আর আমার তো খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার। আমি আর খেতে খেতে শেয়ার করতে পারলাম না, কারণ তখন আমার বাড়িতে একটা গেস্ট এসেছিলো, চৌধুরীর কলিগস। তো আমরা সব একসাথে খাচ্ছিলাম, তাই আর ভিডিওটা অন করিনি। আমি এই স্নান করলাম, স্নান করে এই জামা কাপড়গুলো কিছু ধুলাম, যেগুলো না নিউ জামা, সেগুলো আমি ওকে আমার হাউস হেল্পে ধুতে দিই না, কারণ সেই জামাটা শেষ, তুমি আর পরতে পারবে না। তার জন্য আমি এগুলো ধুয়ে নিয়েছি, আর হাফ ও ধুচ্ছে। আমার লাঞ্চ তো কমপ্লিট, আজকে লাঞ্চ ফার্স্ট করেছি, তারপরে স্নান করেছি। তো এখন আমরা ভাবছি একটা রিলস বানাবো, আমি আর ও। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওই কানকি ও এখন ধুচ্ছে, খেতে গেছিলো। কি বলবো, এদের এটাই একটাই প্রবলেম, কখনো কিছু বলে যাবে না, আর যখন যাবে কোনো লাপাত্তা। আর এদের এমন ফোনে তুমি ফোন করে মরে যাবে, তাও ফোন ধরবেও না, আর ফোন এদের লাগবেও না, রিং টিং কিচ্ছু হবে না। তো গেছিলো, এই এসেছে, এখন ধুচ্ছে জামা কাপড়। এই যে এটা এখন পুরো ভর্তি হবে। বাইরে প্রচুর রোদ, আর সকালবেলা দেখতে পেলে সকালে এত পরিমাণে ঠান্ডা, পুরো মনে হচ্ছে কাশ্মীর চলে এসেছি। আর এখন এত পরিমাণে গরম, সেই পর্দা সব দেওয়া আছে, বাইরে রোদে তাকানো যাচ্ছে না, প্রচুর রোদ। তো আমার স্নান হয়ে গেছে, এখন আমি একটু করবো হালকা করে স্কিন কেয়ার। আমি না রোজ একটু আইস দিয়ে একটু মাসাজ করি, বাট আজকে ঠান্ডা ছিল না সকালবেলা, তার জন্য আমি আর আইস ইউজ করিনি। আর এখন ভাবছিলাম করবো, বাট স্নান করে নিয়েছি, আর আমি ইউজ করবো না এখন।
বাইরে প্রচুর গরম। স্ন্যাক্স নিয়ে নিয়েছি, কাঁচকলা ভাজা। হ্যালো গাইস, আমি তো ভুলেই গেছিলাম যে আমি একটা চ্যালেঞ্জে নেমেছি ভিডিও বানানোর, ডেলি ব্লগ দেওয়ার। তো আমি ল্যাদ খাচ্ছিলাম, মানে বিকালে তো কিছু করার নেই। চৌধুরী আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, 5:30 মানে অফিস অফ হয়, বাট উনি আসেন 6:30-তে। বাট আজকে উনি এসেছেন 6টাতে, একটু আগে। কেন এসেছেন দেখো দেখো, কেন এসেছে চৌধুরী দেখো। আমি বলেছিলাম মানে আমিও তাই বলছিলাম যে ভিডিও খাওয়ার সময় ভিডিওটা শেয়ার করতে পারিনি যে কেমন লেগেছে, কিন্তু খুব সুস্বাদু লেগেছে। চৌধুরী চলে এসেছে দুবার খেতে, দেখো খাবার নিয়ে বসে পড়েছে। বলো কেমন হয়েছে খাবারটা? না ব্যাপক হয়েছে। কি এটা চিংড়ি মাছ দিয়ে হয়েছে তো, চিংড়ি মাছের জন্য আরো টেস্টটা এনহ্যান্স হয়েছে। তোমরা কি খেতে চাও? রেসিপি চাই? রেসিপি লাগলে বলো, কমেন্টে জানাও, রেসিপি দিয়ে দেবো। চলো আমিও খেয়ে নিই। তারপর জানো আজকে আমরা ভেবেছিলাম, মানে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে আমরা এক্সারসাইজ করব, হয় মর্নিংয়ে নাহলে ইভিনিংয়ে। বাট তাই আজকে সকাল থেকে চৌধুরী বলছিল যে মাটন করতে। আমি বলছি না, মাটন ওসব কিছু খাবো না, আমরা শুধু ভেজিটেবল খাবো। আর স্প্রিংসটা খেতাম না, বাট তাও খেয়ে নিলাম, কিছু করার নেই, বাদ দাও। যে আমরা ভেবেছিলাম যে ওই কবে থেকে ভাবছি যে আমরা আজকে ইভিনিংয়ে করবোই করবো। বাট চৌধুরী আজকে সকাল করে এসেছে। আমি জাস্ট চৌধুরীকে একবার বলেছি চলো বাইরে যাবে, বাইরে একটু ঘুরে আসি। ওদের বলছি চলো বাইরে খেয়ে আসি। আরে ভাই বলছি যে খেতে যাবো না ঘুরতে যাবো, সেটাও চৌধুরী তোমাকে কে ফোর্স করে নিয়ে যাচ্ছে না, তোমার নিজের যেতে ইচ্ছা করছে? বলো আমার বলে বলে যাচ্ছে। গাইস, তোমাদের যদি স্যামুয়েল হচ্ছে আমাদের লাইফে অনেক একটা ইম্পর্টেন্ট পার্ট, তোমাদের যদি জানতে ইচ্ছে করে বা তাহলে কমেন্টে জানাও। আমি বলবো একদিন স্যামুয়েলকে নিয়ে ব্লগ বানাবো। স্যামুয়েল আমাদের কে হয় আর কেন ও এতটা ইম্পর্টেন্ট। তো এখন স্যামুয়েলের ইচ্ছা করেছে, যেতে তো হবেই, আর এটা তো খেতে হবেই। চলো খেয়ে আসি, দেখি আছে কি খাই। তো আমরা বেরিয়ে পড়েছি হঠাৎ করে। এই যে আমাদের গাড়ি, এই যে আমি, পাওয়ার ব্যাংক, ওয়াচ, কি সব নিয়ে দাঁড়িয়ে আছি। আর মাঝে দেখতে পাচ্ছি একটা কেমন ব্রণ হয়েছে, কি বাজে পরিমাণে লাগছে দেখতে। চলো যা যাক। হ্যাঁ এদের এখন টাকা বার করছে। এটা আমাদের আজকে সারাদিনের প্ল্যানে ছিলই না যে আমরা বাইরে খাবো, আর এটা হঠাৎ করে হয়ে গেছে। আমরা খাচ্ছি চিকেন শাওয়ারমা আর এই বারবিকিউ চিকেন পিৎজা। আমরা বাইরেও আছে, ভেতরেও আছে। তো আমরা এর আগের দিনে শাওয়ারমাটা ট্রাই করা হয়নি, তো আজকে শাওয়ারমা ট্রাই করা হচ্ছে। চৌধুরী কেমন শাওয়ারমাটা? কি ভালো, কিন্তু অতটা মানে খাস নয়? এক্সাইটেড নয়। ও আচ্ছা, সিটি স্যান্ডউইচ না এটা, কোনটা বেস্ট? ওকে। বাট আজকে সিটি স্যান্ডউইচটা অফ ছিল, বন্ধ ছিল। বলো কেন বলো তো, একদিন কি বন্ধ করে? যাই না, আজকে তো অফ ডেও নয়। চলে এসেছে আমাদের পিৎজা। এই যে চৌধুরী এসেছে পিৎজা নিয়ে ভাইয়ের সাথে। দুটো ভাই আছে এখানে, তো তাদেরকে দিতে। এখানে আমার ভাই থাকে, এই যে ওদের ওটা ব্যালকনি, আর এই যে ওপরে থাকে, আর এটা হচ্ছে ওদের দরজা, আর এটা হচ্ছে চৌধুরী, এটা হচ্ছে সিকিউরিটি।